রাজ্যে ফের শুট আউট আমজাঙ্গা ভাটপাড়ার পর এবার মগরা, যে ছবি আপনাদেরকে দেখাচ্ছি মগরার ছবি। ফের শুট আউট আমজাঙ্গা ভাটপাড়ার পর এবার মগরা। রাতে বাইকে চলে যাওয়ার সময় গাড়ি করে ধাওয়া, পেছন থেকে পরপর গুলি দুষ্কৃতীদের। হাতে পেটে পায়ে গুলি লাগে, হাসপাতালে দুজন ভর্তি হয়েছে। মগরার ঘটনা আমরা দেখেছি। রাজ্যে ফের শুট আউট ভাটপাড়ার পর এবার মগরা। প্রতিনিধি সোমনাথ এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সোমনাথ, পুলিশের প্রাথমিক তদন্তে কি জানা যাচ্ছে? কারা গুলি চালিয়েছে? দেখো, এখন প্রাথমিক তদন্ত নেমেছে পুলিশ। যে পুলিশ সূত্রে জানা গেছে মগরা থানা নাকশা মঠের কাছে গতকাল রাতে 1:30টার সময় এই দুই বাইকে দুই বন্ধু ফিরছিলেন, মগরা মোড়ের দিকে আসছিলেন। এক হচ্ছে মহিদুল ইসলাম আর এক হচ্ছে আহত বিশ্বজিৎ দে। এই দুজনেই তারা ওই মগরা রোডের দিকে আসছিল, কিন্তু অনেকক্ষণ ধরে তাদের পেছনে, যেটা সূত্রে জানা গেছে যে তাদের পেছন থেকে একটি স্করপিও গাড়ি করে তাদেরকে পেছনে 4টা গাড়ি পেছনে করে ধাওয়া করে এবং মগরা বিশ্রী মোড়ের কাছেই, এই মগরা নাকশা মোড়ের কাছেই তাদেরকে লক্ষ্য করে গুলি করে দুষ্কৃতীরা। এবং তারপরেই একজনকার পায়ে, বিশ্বজিতের পেটে আর হাতে লাগে, আর মহিদুলের পায়ে গুলি লাগে এবং তাদেরকে তৎকালীন সময় ইমামবাড়া হাসপাতালে ওখানে ঘটনাস্থলে খবর দিয়ে ইমামবাড়া হাসপাতালে নিয়ে আসে তাদেরকে। এখান থেকে একজনকে গুরুতর আহত অবস্থায় তাকে কলকাতা একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয় এবং আরেকজনকে এখন সিটি স্ক্যান চলছে। সিটি স্ক্যান করার পর তারপরে তাদেরকে ওটিতে ঢোকানো, তাকে বিশ্বজিৎকে এই মহিদুল ইসলামকে ওটিতে ঢোকানো হবে। কি কারণে এই গুলি, সেটাই পুলিশ এখন, গ্রামীণ পুলিশ অতিরিক্ত পুলিশ কল্যাণ সরকার তিনি জানিয়েছেন কারা উদ্দেশ্য, কি কারণে এই উদ্দেশ্যে গুলি করা হয়েছে সেটা তারা খতিয়ে দেখছেন কি উদ্দেশ্যে। এবং পাশাপাশি যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, কারা এসছে, কি কারণে রয়েছে, হঠাৎ করে এই দুটি যুবককে গুলি করা হলো, কেন করা হলো, কেন গুলি চালানো হয়েছে, কারা গুলি চালিয়েছে, কি উদ্দেশ্যে গুলি চালানো হয়েছে, সামগ্রিকভাবে পুরোটাই খতিয়ে দেখছে পুলিশ।